আসসালামু আলাইকুম বিউটিজ, আজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা নিউ মার্কেট ঘুরে ঘুরে দেখবো নিউ মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে, জুয়েলারি থেকে শুরু করে সানগ্লাসেস, সোয়েটার, এভরিথিং। যত যা কিছু আমরা চোখের সামনে পড়বে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। শুরু করছি ঠিক নীলক্ষেত মোড় থেকে, যে হাতের ডান দিকে সোজা গেলে বলাকা সিনেমা হলের যে ওভারব্রিজটা পড়ে, তারপর চাঁদনি চক পড়ে, সেই জায়গাগুলি আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো। এই ওয়াটার বটলগুলি আমরা সবাই জানি 100 টাকা করে পার পিস হয়ে থাকে। আবার মাঝে মাঝে 50 টাকায় পাওয়া যায়, ওগুলি খুব একটা ভালো হয় না। আর ঠিক পাশের দোকানটাতে এই জুয়েলারি দোকান ছিল, এখানে ইয়ারিং সবগুলি 50 টাকা করে ছিল। মানে এক জোড়া ইয়ারিং আপনারা মাত্র 50 টাকায় পাবেন, এবং প্রতিটা প্যাকেটের মধ্যে ছিল, তাই খুলে দেখানো সম্ভব হলো না। কত মামা? আর চুড়ি কত? হ্যাঁ, 250 টাকা, 220 টাকা রাখবো, আর এটা রাখবো 280 টাকা। आपको कान दो 50 টাকা। আর এগুলো কত? আমার দোকানটাই তো মামা ঝুমকা বড় ঝুমকাই যেটি আছে বড় অনেকগুলো মাল দিবেন, অনেকগুলো দিব আপনারা। আপনি অনেক নাই অনেক নিয়ে আপনি একটা একটা দুটো দিতে পারেন। 300 আমার একটা সানগ্লাস কেনার খুবই শখ হয়েছে, আর এই সানগ্লাস গুলি কিন্তু অনেক ভাইরাল, এখন খুব ট্রেন্ডে যাচ্ছে। চেষ্টা করবো একটা সানগ্লাস কিনতে। সানগ্লাসের পাশেই এই চুড়ির দোকানটা ছিল। আই এম রিয়েলি সরি, আমি দাম একেবারেই ভুলে গেছি। এখন ভুলভাল দাম আপনাদের বলে তো লাভ নাই, তবে আমার মনে আছে অনেক কম প্রাইসে ছিল, আমি অবাক হয়েছিলাম, কিন্তু আমি আন্দাজি দামটা বলতে পারছি না। কত? আরে যে এই সাইজের ব্যাগ 200 টাকা। পক্ষ থেকে আপনাকে জানাই সাদর সম্ভাষণ, সুস্বাগতম। ভালো লাগে নাকি? এটা আরেকটা ছোট আছে, আগেরটাই ভালো লাগছে না? ওইটাই ভালো না। কত রাখবা? 450 টাকা। হালকা জেলা তোমাকে করবো, তবে তুমি প্যাকেট দাও।
কোনটা সামনে নিয়েন না বাপ না স্ক্যান করে দেন বাপ। বেশ কয়েকটা সানগ্লাস দেখার পর আমি ওই আগের সানগ্লাসটাই কিনেছি, 200 টাকা প্রাইস নিয়েছে। আর এখানে কিন্তু 150 টাকা থেকে 200 টাকার মধ্যে কিন্তু খুবই ভালো সানগ্লাস কিনতে পাওয়া যায়। এটা কত? 150 টাকা। এটা সুন্দর, 150 টাকা। চিন্তা করলাম পঞ্চাশ না বাবা, দেবো কি 40 টাকা জোড়া, 30 টাকা না? 30 চলো এগুলো কত করে মামা? আমাদের গুলো 100 করে বেচি ভাইয়া। নেন মাছের দিয়ে খেলাম, ফিরাবো না মাছের। বিস্কুট গুলো কমে রাখবো, 150 করে নেন। আপনি যেটা ভালো লাগে দিয়ে দিন, ভালোই আবার আইবেন। মাছের দিয়ে খেলাম, ফিরাবো না। নেন ভালো একটু বেচলাম, দিয়ে খেলাম, ফিরাবো না, আবার আইবেন ইনশাল্লাহ মাছের। কি ভাই? আর এই জায়গাটা আপনারা নিশ্চয়ই সবাই চিনতে পেরেছেন, ঠিক বলাকা সিনেমা হলের পাশেই। ওই যে পিছনে কিন্তু সিনেমা হলের কেচি গেট দেখা যাইতেছে। এই জামাগুলি 250 টাকা করে বিক্রি করতেছিল, ওনাদের বানানো, হাতে বানানো জামা, ভালোই ছিল। আর এই ফ্যাব্রিক গুলি আমরা সবাই জানি বেশ দামে বিক্রি হয় এই ফ্যাব্রিক গুলি। এখন চাঁদনি চকের লাইন ধরে হাঁটতেছি, বে যে ব্র্যান্ডটা আছে সেখানে 2টা শোরুম আছে পাশাপাশি, 2টাতেই অনেক বড় সেল চলতেছে। যাদের জুতা প্রয়োজন আমি বলবো একবার ঢু মেরে যেতে পারেন। আর এটা ঠিক চাঁদনি চকের বাইরে একটা দোকান ছিল, ছোট্ট একটা দোকান এই মামার। খুবই সুন্দর কারচুপি করা জুতাগুলি মাত্র 350 টাকা পেয়ারে সেল করতেছিল। এগুলি জাস্ট পরে 2-1টা দোকানে গেলেই আপনি দেখতে পারবেন 500 550 টাকা চাইবে, কিন্তু ওনার কাছে দাম মাত্র 350 টাকা ছিল। খুবই সুন্দর ছিল, একদম গর্জিয়াস কারচুপি ওয়ার্ক করা ছিল স্যান্ডেল গুলি। আপনাদের ক্লোজলি দেখা দিতেছি, চাঁদনি চকের যে ফুটপাথটা উঠায় দিছে ওই লাইনটার মধ্যে আসলেই আপনারা এই মামাকে পাবেন। এই যে দেখেন, এইখানেও কিন্তু অসংখ্য জুতার দোকান আছে, অনেক অনেক জুতার দোকান। কিন্তু এই জুতার দোকানদারেরা আপনি মানে হাতে ধরলে আপনাকে না কিনে যেতে দিবে না, এরকম তাদের মানে টেন্ডেন্সি, পলিসি। এগুলা 450 চাঁদনি চকের ওভারব্রিজ কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আরেকটা পদ্মা সেতু মনে হইতেছে আমার কাছে। আমার মনে হয় ঈদের সময় এটা মানে ওপেন করে দিবে, সো ঈদের সময় শপিং করতে একটু সুবিধা হবে, কারণ ওভারব্রিজটা আসলে অনেক নেসেসারি। ওভারব্রিজের নিচেই কিন্তু এই সব জুতার দোকান, ব্যাগের দোকান, এই সব কিছু এখান থেকে শুরু হয়। ব্যাগের দোকানগুলিতে বেশিরভাগই ফিক্সড প্রাইস বলে, কেন জানো? প্রাইস 600 টাকার নিচে তো ব্যাগ পাওয়াই যায় না, মানে ইম্পসিবল পাওয়া। যেমন হাতে যে 2টা ব্যাগ ধরছি ওগুলি 800 টাকা করে বলতেছিল। প্রথমটা 850 টাকা, পরেরটা 800 টাকা। এই ব্যাগের দোকানগুলিতে খুব ভালো ভালো ব্যাগই পাওয়া যায়, আপনার ডিজাইনও বেশ পছন্দ হবে। সমস্যা একটাই, ওনারা ফিক্সড প্রাইস বলে, কেন যেন ওনাদেরকে দাম বলা যাবে না এরকম একটা অ্যাটিটিউড থাকে ওনাদের। এবং সবাই একটা দাম বলার পরে তারপর আর কোনো বলার সুযোগ রাখবে না, বুঝাবে যে নিলে নেন, না নিলে যান, এরকম একটা মানে কেমন যেন করে ওনারা। কিন্তু ব্যাগের কোয়ালিটি খুব ভালো মনে হয়, মানে কিন্তু ফুটপাতে যে এত ভালো ব্যাগ পাওয়া যায়
এই গাউসিয়ার এই পোর্শনটাতে আসলে বোঝা যায় যে ভালো ভালো কোয়ালিটির ব্যাগ ওনারা বিক্রি করে। যেমন এই টোট ব্যাগগুলি ডেনিমের, এগুলি 250 টাকা করে, আমার মনে হয় সবখানেই 250 টাকা করে এগুলির প্রাইস, এখানেও 250 টাকাই ছিল। উইন্টারে অনেকেই শুজ পড়তে মানে প্রিফার করেন, তো এই টাইপের জুতাগুলি আপনারা 600 থেকে 800, 850 টাকার মধ্যে পাবেন। বেশিরভাগই আপনার 600 টাকার মধ্যে দেয়, কিন্তু আপনার বার্গেন স্কিল যত ভালো আপনি আসলে তত জিতে কিনতে পারবেন। এই আপনার পিছনে এটা 750 আছে সারা ধরাটা কোনটা এই এটা বড় এই ক্রক্স স্যান্ডেল গুলি আপনাদেরকে আমি এর আগেও দেখাইছি নিউ মার্কেটের ভিডিওতে। বাবুদের কালেকশন গুলি 350 টাকা থেকে 550 টাকার মধ্যে পাওয়া যায়। ব্যাগ আমার বেশ কয়েকটাই বেশ ভালো লাগছে, যেমন এই ব্যাগের কোয়ালিটি খুবই ভালো ছিল। 800 টাকা প্রাইস বলছে। স্লিক একটা ব্যাগ, কয়েকটা কালারই আছে। 120 টাকা করে রাখবো না, নেন তাদের 800 করে। 800 টাকা তো সব। এগুলি কত করে? 200 টাকা। আর এই গেঞ্জিগুলি কত করে? 150 150 টাকা তো ভালো ভালো মাল হকার্স মার্কেটের লাইনটা ধরে গাউসের অপোজিট সাইডে এই জায়গাটার মধ্যে মানে বাচ্চাদের উইন্টার কালেকশন বলেন আর সামার কালেকশন বলেন অনেক ভালো এখানে কিনতে পারবেন। দাম মার্কেটের ভিতর থেকে এখানে আমার কাছে কম মনে হয়েছে। আমিও যেহেতু কিনি তাই বলতেও পারি, মানে আন্দাজে নিশ্চয়ই আমি ঢিল ছুঁড়ে মারি না। আর এইখানে আপনারা চাদরও রিজনেবল প্রাইসে কিনতে পারবেন, তবে চাদরের বেশ কয়েকটা ট্রিক্স আছে। মানে কম দামের গুলি কিন্তু একদমই বাজে কোয়ালিটি হয়ে থাকে, যেরকম মতিঝিল হলিডে মার্কেটও আপনাদেরকে দেখাই আমি। 300 টাকার চাদর তো অনেক ভালো সার্ভিস দিবে না। এখন আমরা নূরজাহান মার্কেটের লাইনটা ধরে হেঁটে যাইতেছি, কারণ এখানে অনেক ভালো ভালো উইন্টার কালেকশন নিয়ে বসে এই রোড সাইড গুলিতে। চলেন দেখি কত এগুলি? 300 টাকা পা। 300 টাকা। খালি বাচ্চাদের ওঠে, খালি বাচ্চাদের ওঠে, খালি বাচ্চা ওঠে যাবে, খালি বাচ্চা ওঠে যাবে। জাহান মার্কেট ঢুকতে কিন্তু এই জুয়েলারি দোকানটা একটাই জুয়েলারি দোকান, অনেক সুন্দর কালেকশন পাওয়া যায়, কিন্তু অনেক বেশি দাম বলে ওনারা। কালেকশন অনেক বেশি, একদম এরকম জটলা, অনেক ভিড় থাকে সবসময় এই দোকানটার মধ্যে। আর প্রাইসও কিন্তু ওনারা ফিক্সড বলে থাকে। আর এই হুডিগুলি 300 টাকা করে বলতেছিল, বড়দের ছিল এগুলি, ছোটদের না। বড়দের কালেকশনে আমি ভালো দেখলাম, যেহেতু এই সাইডটাতে মানে ছেলেদের মার্কেটই এটা বলা যায়, তো অনেক অনেক ভিড় ছিল। এই উইন্টারে কে কিরকম ভেলভেট ড্রেস বানাচ্ছেন বা আগের ছিল পড়তেছেন আমাকে কমেন্ট করে জানেন। আমি একটা ভেলভেট ড্রেস বানানোর জন্য মানে খুবই পাগল হয়ে আছি। যদি আমি কোনো ড্রেস রিক্রিয়েট করি ইনশাল্লাহ ভেলভেট নিয়ে আমি খুব ভালো একটা ভিডিও রাখার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানায়েন, আর কি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সন্ধান দিবেন নতুন নতুন জায়গার। আজকে তাহলে এ পর্যন্তই। অনেক বেশি ভালো থাকেন, আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে সুন্দর মতো থাকেন। হ্যাপি শপিং। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।